2024 সালটি বেশ কিছু কারণেই বাংলাদেশের ইতিহাসের পাতায় বিশেষভাবে জায়গা দখল করে নিবে, যাদের মধ্যে অন্যতম এবারের ভয়াবহ সব বন্যা। কয়েক সপ্তাহ আগের মারাত্মক বন্যায় ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি অন্তত 11টি জেলা। এবার শেরপুরের উপর দিয়ে পড়েছে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব। ইতিমধ্যেই 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখানের বেশ কয়েকটি উপজেলার অবস্থা ভয়াবহ। এলাকাবাসী বলছেন 88 বন্যার চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে এবারের বন্যা। বাংলাদেশের প্রলয়ঙ্কারী বন্যার ক্ষেত্রে 1988 সালের বন্যাকে প্রথম দিকেই রাখা হয়। পানির ভয়াবহতা দেখলেই অনেকে উদাহরণ হিসেবে টেনে আনেন 1988 সালকে। তবে 2024 সালের এবারের বন্যা যেন ছাড়িয়ে যাচ্ছে 88 বন্যাকেও। এমনটাই মনে করেন শেরপুরের নালিতাবাড়ি নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের ভোগাই নদীর পাড়ের 70 বছর বয়সী বাসিন্দা হাফিজ উদ্দিন। প্রথম আলো পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাঙ্গে এত পানি আগে কখনো দেখি নাই। সময় যতই যাইতাছে গাঙ্গের পানি ততই বাড়তাছে। 88 বন্যার চেয়েও ভয়াবহ এবার। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘবেড়, নন্নি, কলসপাড়, যোগানিয়া ইউনিয়ন সহ পৌরসভার গড়কান্দা ও নিজপাড়া এলাকা প্লাবিত হয়। এসব এলাকার বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে 7টি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 7,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জলাবদ্ধতায় 35,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের মতে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে নালিতাবাড়ি উপজেলা। সেখানে পাহাড়ি ঢলের পানি এখনো কিছু এলাকায় বাড়ছে। এলাকার গুরুত্বপূর্ণ অনেক সড়ক ও বিস্তীর্ণ এলাকার ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিরাট এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়তে শুরু করেছে নকলা উপজেলাতেও। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান বলেন, নালিতাবাড়িতে গত রাতেও 177 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার 260 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। মূলত ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি বৃহস্পতিবারের ব্যাপক বৃষ্টির কারণেই নালিতাবাড়ি ও আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নালিতাবাড়ি উপজেলায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী যোগ দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। তিনি জানিয়েছেন, গতকাল যে 5টি ইউনিয়নে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজ সেগুলোতে পানি কমতে শুরু করলেও অন্য 5টি ইউনিয়নে পানি বাড়ছে। 8টি ইউনিয়নে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে জলাবদ্ধতায় 35,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। প্রায় 7,000 মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পৌরসভার তরফ থেকে 5টি ইউনিয়ন ও পৌরসভায় 5,000 পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেট ও খাবার পানি দেওয়া হয়েছে। পানিবন্দী মানুষকে উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনায় 12টি ইউনিয়নের জন্য আলাদা করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ওদিকে শুক্রবার থেকেই আটকে পড়া বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সেনা সদস্য সহ উদ্ধার কর্মীরা। স্থানীয়রা জানিয়েছেন, বন্যার পানিতে এভাবে ডুবে যাওয়ার ঘটনা নালিতাবাড়িতে বিরল। বন্যার পানি বাড়ির পুকুর উপচে ঘরে ওঠার উপক্রম, এমন দৃশ্য স্থানীয়রা আগে কখনো দেখেনি। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান বলছেন, মেঘালয়ে আর ভারী বৃষ্টি না হলে এবং বাংলাদেশে বৃষ্টি কমে এলে কাল নাগাদ পরিস্থিতির উন্নতি শুরু হবে বলে তারা আশা করছেন। শনিবার নাগাদ পানির মাত্রা কিছু স্থিতিশীল এবং আর বৃষ্টি না হলে রাত থেকে পানি আরও কমে যাওয়ার আশা করছেন তারা। তিনি বলেন, মহারাশি ও ভোগাই নদীর পানিও কমতে শুরু করেছে। মেঘালয়ে আর ভারী বৃষ্টি না হলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছি। যদিও ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী মেঘালয়ে আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত হচ্ছে সেটির তীব্রতা কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।